নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। শীতকালে সবার বাড়িতে নিশ্চয়ই পিঠেপুলি হয়, আমাদের বাড়িতেও হয়েছে এবারেও। সবার থেকে ফেভারিট হচ্ছে আমার পাটিসাপটা, সেটাই সবার কাছে আমি শেয়ার করছি। অনেকে অনেকভাবে বানিয়ে থাকে পাটিসাপটাটি, আমার খুবই খুবই প্রিয় বলতে গেলে। অনেকে পাটিসাপটা নারকেলের পুর বা ক্ষীর বা মাখা সন্দেশ দিয়ে বানায়, আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা বড় দেখে নারকেল দুভাগে ভাগ করে নিয়েছি এবং কুড়িয়ে নিলাম, ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। আমি একটার বেশি নারকেল আমি দিইনি, আমি একটাই দিয়েছি। তো যাই হোক, তারপর একটা বড় বাটিতে 2 কাপের মতো ময়দা নিলাম, 1 কাপের মতন সুজি নিলাম, চিনি পরিমাণ মতো নিয়েছি। চিনি গুঁড়ো করেও নিতে পারো, আমি গুঁড়ো করিনি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে, চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চিনিটা কিন্তু আপনারা পরিমাণ মতন নিতে পারেন, আমি এখানে 1 কাপের হাফ নিয়েছি। তো যাই হোক, আমি মিশ্রণটিকে তৈরি করার জন্য উষ্ণ গরম জল এবং লিকুইড দুধ ব্যবহার করছি। অবশ্যই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, একেবারে ঢালবেন না, অল্প অল্প করে দুধটা ঢালতে হবে। জলের পরিমাণটা এখানে কম নিয়েছি, দুধের পরিমাণটা বেশি নিয়েছি, টেস্টটা আরও বেশি ভালো হবে বলে। ভালোভাবে চামচের সাহায্যে মিশ্রণটিকে করে নিতে হবে, যাতে দলা যাতে না পাকিয়ে যায় এবং গাঢ় ভাবটা যাতে না আসে বেশি, আর পাতলা ভাবটা যাতে না আসে। ভিডিওতে বোঝাচ্ছে আমি কেমনভাবে আমি করেছি, আর অল্প দুধ একটু পড়ে গেছে ঢালতে গিয়ে, তো একটু সাবধানে কাজ করতে হবে। তো যাই হোক, তো আমি এটা 30 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে কড়াইতে আমি 2 চামচের মতন আমি মাখন দিয়েছি, পাটিসাপটার পুর করব বলে এটা। তারপরে যখন এটা মাখনটা যখন পুরোপুরি যখন গলে যাবে, তারপরে আমি দুধটা ঢেলে দিয়েছি। এটা কিন্তু আগের থেকে গরম দুধ করে তারপরে নিয়েছি, কাঁচা দুধ আমি ব্যবহার করিনি। তো দুধটা যখন ভালোভাবে ফুটবে, অনেকক্ষণ ফোটার পরে আমি এই গুঁড়ো দুধগুলো দিয়ে দিয়েছি। 1 কাপের মতন আমি দিয়েছি গুঁড়ো দুধ। তারপরে ভালোভাবে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি হাতার সাহায্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি, সেটা নিশ্চয়ই দেখা যাচ্ছে ভিডিওতে। তো দুধের পরিমাণটা যখন এটা কিন্তু অল্প আঁচে করতে হবে, বেশি আঁচে করবেন না। যখন দুধের ভাগটা এরকম অনেকটা কমে আসবে, তখন আমি খেজুরের গুড় বা অর্থাৎ ছোলা গুড়টা দিয়ে দিতে হবে। আমি 2 চামচ স্বাদ মতন নিয়েছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকম যখন ফুটবে তখন নারকেল গুঁড়োগুলো দিয়ে দিতে হবে। নারকেলের দেওয়ার পর আমি 25 থেকে 30 মিনিটের মতন আমি কড়াইতে রেখে ভালোভাবে আমি এটাকে কম আঁচে পাকিয়েছি। তো এবার যতক্ষণ না এই জলটা দেখছেন একটু একটু জল আছে, সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ভালোভাবে আমি পাকিয়েছি। এখানে একটা কালো নারকেলের টুকরো ছিল, সেটা আমি উঠিয়ে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছ। এটা কেউ পোকা ভেবো না। 30 মিনিটের পর আমি পুরটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো। হোক, ফ্রাই প্যানে আমি গরম করতে দিয়েছি, অবশ্যই অল্প আছে পুরো রান্নাটা করতে হবে। একটা বাটিতে অল্প তেল নিয়েছি, একটি পুরোপুরি কম তেলে করব। এইবার ধোয়া বের হলে এর 1 চামচ করে তেল দেব এবং সাদা যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সুজির বা ময়দার, সেটা আমি দিয়ে দেব। এবার 1 হাতা করে দেব এটা, এবং হাতার পেছন থেকে একটুখানি বাড়িয়ে দেবো, সেটা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ। এইভাবে এটা 30 সেকেন্ডের মতন রাখবো। এটা কাঁচা অবস্থায় পুর আমি দেব না। এবার ঠিক এইভাবে গোল গোল করে আমি করব। 30 সেকেন্ডের পরে আমি এই পুরটা আমি দিয়ে দেব। তারপরে খুন্তির সাহায্যে এই পাটিসাপটার আকারে নিয়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর একটি কালার এসেছে এবং এটি খেতে খুবই ভালো হয়েছে, একদম শক্ত হয়নি, খুব সফটও হয়েছে, কারণ এতে সুজি আছে, ময়দা আছে, দেখেই নিয়েছো কীভাবে আমি করেছি। তো যাই হোক, এটি বাড়িতে এই প্রসেসটা বানিয়ে দেখো পাটিসাপটার। ছোটো থেকে বড় সবাই অনুরোধ করবে, আরেকবার বানিয়ে খাওয়ার জন্যে কথা দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।